গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী একটি পিঠে, সেটি হচ্ছে এই ডিমের পিঠে। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দুটি আইটেমে তৈরি করে দেখাবো একই ব্যাটার দিয়ে কিভাবে আপনারা ডিমের এই পিঠাটি তৈরি করবেন। আর এটা কিন্তু একদম সহজ, কোনো ঝামেলা নেই। আপনারা সিম্পলভাবে তৈরি করে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন। তো আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। অবশ্যই কিন্তু মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে ইউজ করেছি লবণ হাফ চা চামচ, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা ইউজ করেছি। এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এর চিনির সাথে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এই পিঠেটি আমি যতবারই তৈরি করেছি আলহামদুলিল্লাহ প্রতিবারই প্রশংসা পেয়েছি। অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। এখন ইউজ করে দিয়েছি এখানে আমি ভরে ভরে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধের কারণে কিন্তু এই পিঠের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আবারও আমি মিক্স করে নিয়েছি। আর এখানে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ আটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। তো আমি হ্যান্ড উইস্কটা আমি একটু রেখে এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু হাতের সাহায্যে আমার কাছে সহজ মনে হয়েছে, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো বাকি এখানে আমি আরও কিছুটা আটা অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আমরা রুটি তৈরি করতে যেরকম একটা ডো তৈরি করি, ওইরকম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই এই পিঠে তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না। তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি এখানে একটা রুটি বেলার বেলুন আর একটা ফিরি নিয়েছি। আর এখানে আমি 2 কাপ আটা থেকে এখানে আমি 4টি লিচি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মাঝারি সাইজের লিচিগুলো কেটে নিয়েছি। আর এখন আমি একদম রুটির মতো করে পাতলা করে, যত সম্ভব এটা পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো একদম ক্রিস্পি হবে। তো আমি একদম রুটির মতো করে পাতলা করে বেলে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে 2টি ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। আর পিঠার মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কত পাতলা করে রুটিগুলো বেলে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিতে হবে। আর এখন একটা নাইফের সাহায্যে আমি এটা একটু সাইডগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাইডটা না কেটেও এভাবে আপনারা 2 ইঞ্চি সাইজ করে রেখে এটা কেটে নিতে পারেন। আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করতেছি। আর এটা কিন্তু খুব সহজ, আপনারা আমার থেকেও ভালো পেরে যাবেন আশা করি। তো এখন এইভাবে আমি রুটিটা কেটে নিয়েছি আর আমি একটার উপর একটা রেখে দিচ্ছি। তাহলে কিন্তু এইভাবে পিঠেগুলো কেটে নিতে দ্রুত আর সহজ হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এইভাবে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই পিঠের আটা দিয়ে কিন্তু আপনারা অনেক ডিজাইন কিংবা অনেক আইটেমভাবে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু একদম সিম্পলভাবে অতীতে যেভাবে তৈরি করা হয়েছিল সেভাবেই কিন্তু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই একই আটা দিয়ে আপনারা বিভিন্ন আইটেমের ফুল তৈরি করতে পারেন, বা বিভিন্ন আইটেমের যে মানুষ নকশা তৈরি করে সেই রকমও করে নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের ইচ্ছে। তো আমি খুব দ্রুত করার জন্য এইভাবে করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই খুলে গিয়েছে। এখন আমি এক পিস নিয়ে কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু একদম স্কোয়ার শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দভাবে আপনারা কেটে নিতে পারেন। তো আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি, চলে এসেছি কিচেনে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এখন এক এক করে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, তাহলে কিন্তু পিঠাগুলো একদম ক্রিস্পি হবে আর একদম মুচমুচে হবে। এটা দ্রুত কালার চলে আসবে না, একটু ধীরে সুস্থে কিন্তু ভাজার কাজগুলো করে নিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভেতর থেকে ক্রিস্পি হয়।
যেহেতু এটা ডিম দিয়ে তৈরি তাহলে কিন্তু এটা একটু ফুলবে, এটা কোনো ব্যাপার না। একটু ফুলার পর দেখবেন এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা দেওয়ার কিছুক্ষণ পর, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড পর যখন এটা একটু শক্ত হবে তাহলে এটা একটু নাড়াচাড়া করবেন। আর এখন দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। কালারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কালার চলে এসে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে সবগুলো পিঠা একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি বাকি লেয়ারগুলো ভেজে নিয়েছি। আর আমি কিন্তু একটু মোটা করে একটা রুটি তৈরি করে একটা পিঠা তৈরি করে নিয়েছি, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন এই পিঠেগুলো মাশাআল্লাহ দেখতে যেমন আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি। এটা একটা এয়ারটাইট বক্সে আপনার মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই কিন্তু এটা একটু ঠান্ডা করে রাখতে হবে, তাহলে আপনারা যখন তখন এটা খেতে পারবেন। আর খেয়াল করেছেন নিশ্চয়ই এই পিঠা তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, একদম অল্প উপকরণ দিয়ে আপনার 2-1টা উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু মোটা রুটি তৈরি করে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু আমি এই পিঠেটি তৈরি করে নিয়েছি। যাদের বাসায় বয়স্ক লোক আছে যারা ক্রিস্পি কিংবা শক্ত সাইজের পিঠাগুলো খেতে পারে না, তারা কিন্তু একদম কেকের মতো হবে এই পিঠেগুলো। একটু রুটিটা মোটা করে কেটে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এই রকম পিঠে। আর এটা কিন্তু খেতে অনেক মজা।